নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের ডিমের ঝুরি ভাজা বা ডিমের কুরকুরি রেসিপি। চলুন দেখা যাক। আজকে আমি ডিমের কুরকুরি বা ডিমের ঝুরি ভাজা দিয়ে পুরো লাঞ্চটা তৈরি করেছি। তার সাথে মাছের ঝাল, কলমি শাক ভাজা আর রাইস সব দিয়ে এই প্লেটটা তৈরি করেছি। আমি একটা কড়া নিয়ে নিলাম, আর এর জন্য প্রথমেই একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, একটু মোটা মোটা কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। আর এর জন্যে দুখানা ডিম নিয়ে নিয়েছি। প্রথমে দুটো ডিম নিয়েছি আমি। ডিম দুটোর আস্তে করে একটুখানি ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে আস্তে করে এইভাবে ডিমটা নিয়ে নিলাম। আর একটা ডিম নিচ্ছে। দুটো ডিম নিয়ে নিলাম। আর এই ডিমের মধ্যে পরিমাণ মতো একটু নুন দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা কেটেছিলাম ছোটো ছোটো টুকরো করে, সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। আর একটা যে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ডিমটাকে খুব ভালো করে এইভাবে, আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে এরকম ফেটিয়ে নিয়েছি, গ্যাজা বেরিয়ে গেছে। এবারে ডিমের মধ্যে হাফ চামচের কম গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেব। এইভাবে ফেটাতে হবে যাতে ডিমটা খুব ভালো ফেটিয়ে যায়। এইভাবে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। নিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে যেহেতু, আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তো এই ডিমটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। ডিমটা বেশিটাই ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। মোটা অমলেটের মতো হয়েছে। আমি এরকম বারবার উল্টে দিলাম এই জন্যেই যে পেছনে যদি পেঁয়াজগুলো থাকে সেগুলো কিছুটা ভাজা হয়ে যাবে। আর ঢাকনা দিতে বলেছি এই জন্যে পেঁয়াজটা আমি ভালো সিদ্ধ হয়ে যাবে। আবার ডিমটাকে উল্টে দিচ্ছি। অমলেটটা আমি ডিমের অমলেটটাকে আবার সামনের দিকটা উল্টে দিলাম। দেখুন ভাজা হয়ে গেছে, লালচে লালচে। এবার এই অমলেটটা এবারে আমি একটু টুকরো করে নেবো। এইভাবে অমলেটটাকে ভেঙে দেবো, দিলে আমার ডিমের ঝুরি ভাজা বলে এটাকে, ডিমের ঝুরি ভাজা পুরো রেডি। এখন একদম কমিয়ে দিলাম, পেঁয়াজগুলো আর একটু ভালো সিদ্ধ হয়ে যায় সেটা। তো বন্ধুরা, আমার তৈরি ডিমের ঝুরি ভাজা পুরো রেডি। তবে ডিমের ঝুরি ভাজাটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে।